সনাতন ধর্মে শিবকে বলা হয় মহাদেব, সর্বশক্তিমান, নির্জনতার প্রতীক এবং শক্তির আধার। কিন্তু তার প্রকৃত শক্তির রহস্য লুকিয়ে আছে তার পঞ্চমুখী রূপে। এই 5টি মুখ কেবল শিবের সৌন্দর্যের প্রতিচ্ছবি নয়, বরং প্রতিটি মুখ এক একটি বিশেষ শক্তি ও দর্শনের বাহক। এই গল্পের মাধ্যমে আমরা শিবের পঞ্চমুখের মাহাত্ম্য ও তাদের বাস্তব জীবনের অর্থ অনুধাবন করব। একদিন কৈলাস পর্বতে বসে দেবী পার্বতী শিবকে জিজ্ঞাসা করলেন, হে প্রিয়, আপনার 5টি মুখের মাহাত্ম্য কি? প্রতিটি মুখ কি কোনো বিশেষ শক্তির প্রতীক? শিব মৃদু হেসে বললেন, হ্যাঁ দেবী, আমার এই পঞ্চমুখী রূপের মধ্যে লুকিয়ে আছে জগতের গভীরতম সত্য। আসো, আমি তোমাকে এর রহস্য বলি। শিব তখন পার্বতীকে এক এক করে তার পঞ্চমুখের অর্থ বোঝাতে লাগলেন। প্রথম মুখটি হল সদ্যজাত মুখ, যা পূর্ব দিকে অবস্থিত। এটি সৃষ্টি শক্তির প্রতীক। শিব বললেন, এই মুখ থেকেই সৃষ্টি ও নতুনত্বের সূচনা হয়। সদ্যজাত মুখ হল জীবনের নতুন অধ্যায়ের প্রতীক, যা আমাদের নতুন কিছু শেখার এবং শুরু করার জন্য প্রেরণা দেয়। উদাহরণ, একজন তরুণ উদ্যোক্তা তার ছোট্ট একটি ব্যবসা শুরু করেছিল। প্রথম দিকে অনেক বাধা এলেও সে হার মানেনি। সে প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করত, তার কাজের মধ্যে সৃজনশীলতা যোগ করত। ধীরে ধীরে তার ব্যবসা সফল হলো। সদ্যজাত মুখ ঠিকই শিক্ষা দেয়, নতুন কিছু শুরু করতে কখনো ভয় পেও না। দ্বিতীয় মুখটি হলো অঘোর মুখ, যা পশ্চিম দিকে অবস্থিত। এটি বিনাশ ও পুনর্জন্মের প্রতীক। শিব বললেন, অঘোর মুখ আমাদের শেখায় যে জীবনচক্রের একটি অংশ হলো ধ্বংস, কিন্তু প্রতিটি ধ্বংসের মধ্যে নতুন কিছু জন্ম নেয়। উদাহরণ, এক তরুণী তার চাকরি হারিয়ে হতাশ হয়ে পড়েছিল, কিন্তু সে বুঝতে পারল যে এই ঘটনাই তাকে নতুন সুযোগের দিকে ঠেলে দিয়েছে। সে নিজের দক্ষতা উন্নত করে একটি নতুন ক্যারিয়ার শুরু করল এবং সফল হলো। এভাবেই ধ্বংসের পরেই নতুন সম্ভাবনা সৃষ্টি হয়। তৃতীয় মুখটি হল তৎপুরুষ মুখ, যা উত্তর দিকে অবস্থিত। এটি ধ্যান, জ্ঞান ও আত্ম উপলব্ধির প্রতীক। শিব বললেন, যখন কেউ নিজের মধ্যে ডুবে যায়, তখনই সে সত্য উপলব্ধি করতে পারে। এই মুখটি আমাদের শেখায় ধৈর্য ও অন্তর্মুখী চিন্তার শক্তি। উদাহরণ, এক কর্পোরেট কর্মী সব সময় দৌড়ঝাঁপের মধ্যে থাকত, কিন্তু সে বুঝতে পারল যে অন্তর্মুখী চিন্তা ও ধ্যান তার জীবনে ভারসাম্য আনতে পারে। প্রতিদিন মাত্র 15 মিনিট ধ্যান করেই সে মানসিক শান্তি ও সফলতা লাভ করল। চতুর্থ মুখটি হল ঈশান মুখ, যা উত্তর পূর্ব দিকে অবস্থিত। এটি শুদ্ধতা, নৈতিকতা ও সৎকর্মের প্রতীক। শিব বললেন, ঈশান মুখ আমাদের শেখায় যে প্রকৃত শক্তি আসে সততা ও নৈতিকতা থেকে। যে ব্যক্তি শুদ্ধ চিত্তে কাজ করে, সে সব সময় বিজয়ী হয়। উদাহরণ, একটি ছোট্ট গ্রামে রমেশ নামে একজন কৃষক ছিল। সে কখনো অসততার পথে হাঁটেনি। একবার এক দুর্যোগে তার পুরো ফসল নষ্ট হয়ে যায়, কিন্তু সে ধৈর্য হারালো না এবং কঠোর পরিশ্রম করতে লাগলো। পরবর্তী বছর সে দ্বিগুণ ফসল ফলালো। সততা ও ধৈর্যের ফল কখনো বৃথা যায় না। পঞ্চম মুখটি হল অধোমুখ, যা আকাশের দিকে মুখ করে থাকে। এটি ঈশ্বরের সর্বব্যাপী রূপের প্রতীক। এই মুখ দেখায় যে শিব কেবল নির্দিষ্ট কোনো স্থানে নয়, সর্বত্র বিরাজমান। শিব বললেন, আমি আকাশের মতো অসীম। আমি প্রতিটি প্রাণের মধ্যে আছি, প্রতিটি কণার মধ্যে আছি। কেউ যদি আমাকে খুঁজতে চায়, তবে নিজের অন্তরে তাকাক। উদাহরণ, সুবর্ণা একবার দার্জিলিং পাহাড়ে গিয়েছিল। পাহাড়ের চূড়া থেকে তাকিয়ে সে অনুভব করল, প্রকৃতির প্রতিটি কণা যেন তার সঙ্গে কথা বলছে। সে উপলব্ধি করল যে ঈশ্বর কেবল মন্দিরে নয়, বরং প্রকৃতির প্রতিটি সৌন্দর্যে, মানুষের হৃদয়ে, ভালোবাসা এবং সত্যের সন্ধানে বিরাজ করেন। শিবের পঞ্চমুখী রূপ আমাদের শেখায় যে, 1. সদ্যজাত মুখ আমাদের নতুন কিছু শুরু করতে উদ্বুদ্ধ করে। 2. অঘোর মুখ শেখায় যে ধ্বংসের পরই নতুন সৃষ্টি হয়। 3. তৎপুরুষ মুখ আমাদের আত্ম উপলব্ধির দিকে নিয়ে যায়।
4. ঈশান মুখ সততা ও শুদ্ধতার শক্তি বোঝায়। 5. অধোমুখ আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বর সর্বত্র বিদ্যমান। আমাদের জীবনেও এই 5টি শিক্ষা গুরুত্বপূর্ণ। যদি আমরা নতুন কিছু শেখার ইচ্ছা রাখি, ধৈর্য ধরতে জানি, সত্য পথে চলি এবং ঈশ্বরকে নিজের মধ্যে অনুভব করি, তবে আমরা প্রকৃত সাফল্য লাভ করতে পারব। এইভাবেই শিব তার পঞ্চমুখী রূপের মাধ্যমে আমাদের জীবনের গভীর সত্য শেখান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, যাতে এই জ্ঞান সবার মাঝে ছড়িয়ে যায়। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, কারণ আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।